এবার আমি তোমায় নিজের হাতে সব মোদক খাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, আমাকে শীঘ্র খাইয়ে দাও। হ্যাঁ, ঠিক বলেছো। তুমি আজ ওদের সবাইকে ত্রিলোক দেখানোর ব্যবস্থা করেছো তো? মহাদেব তো কৈলাস ছেড়ে যেতে রাজি হননি। এবার কি করবে? তুমি চিন্তা করো না, আমার কাছে আরো একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা স্বয়ং কৃষ্ণ সফল করবেন। গোপাল? গোপাল কি করবে? এটা বলেছিলেন না যে উনি কৈলাস ছেড়ে কোথাও যাবেন না? তুমি শুধু দেখো এই উপায়ে উনি কেমন সুন্দর রাজি হয়ে যান। গোপাল এমন কি করতে চলেছে? আরে ওটা তুমি এমনি জানতে পেরে যাবে, নিজের চোখেই দেখতে পাবে। এখন আমি মোদক খাবো। এ তো খুব সুস্বাদু বলরাম। আচ্ছা, বলরাম কোথায় গেল? মা, আমি এখানে। চলো বাচ্চারা, তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো? এবার ঘুমানোর ব্যবস্থা করো, চলো। আরে গোপাল, এখন ঘুমোবি না তো কি করবি? আরে কোথায় চললি তুই? গোপাল, কোথায় যাচ্ছিস? ও ঘরে কেন চলে গেল? গোপাল, এ কি? তুই কাজল নিয়ে এলি কেন? দাদা, মাকে গিয়ে বলুন আমরা সবাই কাজল পরতে চাই। কাজল পরবো? কিন্তু কেন? আমি যেটা বলছি সেটা করুন দাদা। ঠিক আছে ছোট দাদা। মা, মনে হয় গোপাল তোমার কাছে কাজল পরতে চাইছে। আচ্ছা, কই দে। গোপাল, আজ তোর হঠাৎ কাজল পরার ইচ্ছে কেন হলো শুনি? হয়তো গোয়াল ঘরে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে, আর তারপরে এত পেট ভরে খেয়েওছে, তাই কাজল পড়তে চাইছে যাতে ভালো ঘুম হয়। মা, যদি এরকম হয় তাহলে আমাকেও পরিয়ে দাও না। আচ্ছা বলরাম, এসো, তোমাকেও পরিয়ে দিচ্ছি। আমরাও কাজল পরবো। হ্যাঁ, সবাইকে পরিয়ে দেব। এসো, চলো বসো বসো। আরে বাহ, তোমাদের কাজল পরে তো খুব সুন্দর লাগছে। দাদা, মাকে জিজ্ঞাসা করুন না যে তার গোপালকে কাজল পরে কেমন লাগছে। আচ্ছা, তার মানে একজন তার মায়ের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে চায়। ঠিক আছে, আমি তোমার প্রশংসা করে দিচ্ছি। না দাদা, এটা আমার লীলার একটা অংশ। লীলার অংশ? মা, দেখো না গোপালকে কাজল পরে কেমন অন্যরকম দেখতে লাগছে। আমাকে নিয়ে মজা করছেন দাদা? এসব কেন বলছো? আমার সোনাকে তো কাজল পরে এমন দেখাচ্ছে যেন ওর পলকের নিচে কালো ঘন মেঘ জমা হয়েছে, যে চাঁদের উজ্জ্বল আলোকেও আটকে দিচ্ছে। স্বয়ং পূর্ণিমার চাঁদেরও আমার গোপালের পলকে গ্রহণ লেগে যাবে। মা, এটা কি কথা বললো গোপাল? মা যখন বলে দিয়েছে তখন এরকম হবেই, তাই না? তোমার এই কথার মানেটা কি গোপাল? আমার তো নাম হিসাম, আর শাম যখন মায়ের হাতে
কাজল পরিয়ে নিল, তাহলে বলুন তো ও কি করবে? কি করবে গোপাল? আমি তো আপনাকে সেটা বলেই দিতাম, কিন্তু এখন আমার খুব ঘুম পাচ্ছে। চলো বাচ্চারা, তোমাদের খাওয়া হয়ে গেছে, তোমরা কাজলও পরে নিয়েছো, এবার তোমরা চলো ঘুমোবে। চলো। দাদা, আমি আপনাকে মায়ের কাছ থেকে যা জানতে বলেছিলাম তার সময় এসে গেছে। মা, তোমাকে আমি কেবল একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলরাম, বলো না। মা, তোমার কি মনে হয় যে বাস্তবে ঈশ্বরের কোনো অস্তিত্ব আছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়। মা, ধরো ঈশ্বর তোমায় একদিন দর্শন দিল, তখন তুমি ওনার কাছে কি চাইবে? যদি কোনোদিন আমি ভগবানের দেখা পাই, তাহলে আমি ওনার কাছ থেকে তোমাদের সবার জন্য একটু একটু করে বুদ্ধি চাইবো। সৎবুদ্ধি এই কারণে যাতে তোমরা মায়েদের বিরক্ত না করো আর দুষ্টুমি একটু কম করো। আর আমার গোপালের যা মনের ইচ্ছে সব পূর্ণ হয়, আমি ঈশ্বরের কাছে এটাই চাইবো। শুধু গোপালের মনস্কামনা? হ্যাঁ হ্যাঁ বলরাম, তোমারও হবে। আর আমাদের কথা? হ্যাঁ বাবা, তোমাদের সবার। কিন্তু তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তোমাদের সবাইকে ঘুমানোর আগে ঈশ্বরকে স্মরণ করতে হবে, আর ঠিক তারপরে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। আমিও শান্তিতে ঘুমোতে চাই। সবাই যশোদা কাকির থেকে কাজল পড়লো, কিন্তু আমায় সবাই ভুলে গেল। যদি আমি আমার মাতার থেকে কাজল লাগানোর সুযোগ পেতাম তাহলে কত ভালো হতো। আমার পুত্র গণেশ দুঃখ পাচ্ছে, আমাকে যেতেই হবে। গৌরী, এটা আরাধ্য এবং গণেশের লীলা, এখানে আমাদের হস্তক্ষেপ করাটা একেবারেই ঠিক হবে না। আপনি কেন এরকম বলছেন? দেখো, আমার পূর্ণ বিশ্বাস আছে যে এই লীলার মাধ্যমে দুজনেই বড় কিছু করতে চলেছে। সেটা যাই হোক না কেন, আমিও কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমি আরাধ্য লীলায় কিছুতেই আবদ্ধ হব না। ওনার লীলা সম্পূর্ণভাবে না বুঝে অংশগ্রহণ করলে সংকটকে নিমন্ত্রণ করা হবে। কিন্তু মহাদেব, চোখে কাজল পরানোর ক্ষেত্রে আবার কিসের সংকট? কাজল আর সংকটের কি সম্পর্ক? গৌরী, ভুলে যেও না যে এটা আরাধ্যর লীলা, আর ওনার লীলায় কখনোই কোনো কিছু নির্দিষ্ট কারণ ছাড়া হয় না। আমি যখন বলছি সম্পর্ক আছে, তাহলে সম্পর্ক নিশ্চয়ই আছে। এখন কি সম্পর্ক আছে সেটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। আরে কৃষ্ণ, আপনাকে তো কাজল পরে ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমারও ইচ্ছে করে যে যশোদা কাকির মতো কেউ আমায় ভালোবেসে কাজল পরাক। রাগ করবেন না লম্বোদর, আমি এখানে নিজের হাতে আপনাকে কাজল পরাতে এসেছি। সত্যি বলছেন? হ্যাঁ লম্বোদর। দেখেছেন, মায়ের পরানো কাজল আপনিও পরে নিলেন। এমনটাই ভেবেই নিন লম্বোদর যে মায়ে আপনাকে কাজল পরিয়েছে। আমার তো এরকম মনে হয়েছিল কৃষ্ণ যে আপনি আর বন্ধুরা আমাকে ভুলে গেছেন। না লম্বোদর, আপনাকে কেউ কখনো বলতে পারে না, আপনি সবার খুব প্রিয়।